উচ্চ মাধ্যমিকের পর এমন একটা কোর্স করতে চাইছো যেটা নিয়ে ফিউচারে আর কিছু না হোক নিজের স্টার্ট আপও করতে পারবে, বা বায়োটেকনোলজি রিলেটেড যাদের একটু ইন্টারেস্ট আছে সেই স্টুডেন্টদের জন্য বা আপনাদের অভিভাবকদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হবে। আজকে আমি এসেছি বর্ধমানের BIMS এর ক্যাম্পাসে, সাথে পেয়েছি ম্যামকে। ম্যাম, প্রথমেই আপনার একটু পরিচয় আমার স্টুডেন্ট এবং অভিভাবকদের কাছে দেবেন। নিশ্চয়, ধন্যবাদ। আমার নাম ডক্টর শ্রীময়ী হাজরা চৌধুরী। আমি এখানে সিনিয়র ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রিতে। ম্যাম, আপনার কাছ থেকে আজকে জানতে চাইবো আমি, এই যে বায়োটেকনোলজি কোর্স, BSc ইন বায়োটেকনোলজি, তো এই BSc ইন বায়োটেকনোলজি কোর্সটার মধ্যে কি তারা শিখতে পারবে? এই কোর্স পড়তে গেলে তার কি শিক্ষাগত যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আমরা বলে থাকি, মানে যে কোনো কোর্সে ভর্তি হতে গেলে সেটা কি প্রয়োজন পড়বে, ডিউরেশন অফ দ্য কোর্স, আমরা পার্ট বাই পার্ট এই এক একটা প্রশ্ন স্যার একটু ম্যাম স্টুডেন্টদেরকে জানাবেন। প্রথমে এই কোর্সটার সম্পর্কে একটু বলুন ম্যাম। আচ্ছা, প্রথমে কোর্সে যাওয়ার আগেও স্যার আমি একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা নিয়ে বলে নিই। একদম। আচ্ছা, তো প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 10+2 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তাদের হচ্ছে থাকতে হবে। এটা হচ্ছে কম্বিনেশন। NEPর আন্ডারে এটা হচ্ছে 4 ইয়ার্সের কোর্স। তো 4 ইয়ার্স মানে 8 সেমিস্টার্স। এটা হচ্ছে ওদের কোর্সের স্ট্রাকচার। উইদিন 6 মান্থে একটা করে সেমিস্টার। এক্স্যাক্টলি, উইদিন 6 মান্থে একটা করে সেমিস্টার। ওকে, তো ডিউরেশন অফ দ্য কোর্স আমরা ইজিলি 4 ইয়ার্স হয়ে যাচ্ছে তার মধ্যে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ম্যাম একটু বলুন। হ্যাঁ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বললাম স্যার, সেটা হচ্ছে 10+2 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যেটাকে আমরা পপুলারলি বলি PCB। এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। মেল অ্যান্ড ফিমেল বোথ স্টুডেন্ট যাদের এইদিকে ইন্টারেস্ট তারা পড়তে পারবে। আর এটা তো ব্যাচেলার্স ডিগ্রি হচ্ছে, তাদের ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স হয়ে যাচ্ছে। ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স। তো এখানে করার পরে এই কোর্স যদি তারা পড়ে, তারপর তারা কি ধরনের চাকরি পেতে পারে? আচ্ছা, তো চাকরি প্রথমেই আমি আমাদের বাঙালিদের একটা খুব চিন্তাধারা যে সরকারি চাকরি পাবো নাকি। তো প্রথমেই বলে রাখি, সরকারি চাকরি সেটা আমি একাডেমিক্স থেকে স্টার্ট করি। তো প্রথমে হচ্ছে ইউনিভার্সিটির জন্য তারা এলিজিবল বায়োটেকনোলজি, নট অনলি ইন ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি বাট ইভেন ইন ডিপার্টমেন্ট অফ জুলজি, বটানি, ওকে, এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এরকম লাইফ সায়েন্সের বিভিন্ন জায়গায় তারা এলিজিবল। তারা হচ্ছে যে কলেজ সার্ভিস কমিশনের জন্য অ্যাভেলেবল ফর বায়োটেকনোলজি। এখন এবং স্কুলে, নট অনলি কেন্দ্রীয় বিদ্যালয়, প্রচুর বেসরকারি স্কুল আছে যেখানে হচ্ছে বায়োটেকনোলজি ক্লাস 9 থেকেই পড়ানো হয়, এবং 11-এ বায়োটেকনোলজি একটা সেপারেট সাবজেক্ট হিসেবেও আছে। তো সেই ইয়েতে ডেফিনেটলি আমাদের স্কুল টিচার হিসেবেও তারা যোগ্যতা অর্জন করছে। এটা হচ্ছে স্টুডেন্ট আর নট লাইক টু টিচিং প্রফেশন, দেন এনি প্রাইভেট ইন্ডাস্ট্রি রিলেটেড পার্ট। তো আমরা এটা সবাই অবশ্যই ডেফিনেটলি, আপনি একদম খুব ভালো কথা বলেছেন যে সবাই একাডেমিক্সে যেতে চায় না। তো এখানে আমাদের কলেজের পাস আউটের রেফারেন্সেই আমি শুধুমাত্র বলছি, যারা ইভেন পোস্ট গ্র্যাজুয়েশনও করেনি, প্রত্যেক বছর আমাদের কলেজে ক্যাম্পাসিংও হয়। ঠিক আছে, যেমন আপনি হয়তো আজকেই শুনলেন যে এই 20th জুনও আমাদের মেগা ড্রাইভ আছে। তো সেখান থেকে তারা ইন্ডাস্ট্রিতেই যাবে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি। কোন কোন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে যাবে তারা, সেটা বলুন ফার্মা ইন্ডাস্ট্রি হতে পারে। ঠিক আছে, তারা হচ্ছে যে ধরুন কিছু এগ্রিটেক আছে সেখানে যাবে। আপনি প্রথমেই বললেন যে তারা যদি এন্টারপ্রেনার হতে পারে, তো সেরকম কিছু ফিল্ড তারা অপ্ট করতে পারে। তো এরকম তাদের ফিল্ডটা হচ্ছে ডাইভার্স। ঠিক আছে, আমি এনভায়রনমেন্টাল, প্রথমেই আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল যে এখন এই যে ক্লাইমেট চেঞ্জ, আমরা এত ডিজাস্টার্স দেখতে পাচ্ছি। তো এই যে ডে টু ডে লাইফ সলভিং, যেটা আমাদের পৃথিবীতে এখন ভীষণভাবে ব্যাপ্তি, তো এই সমস্ত কিছুর আনসার যদি বলেন তাহলে সেটা কিন্তু বায়োটেকের কাছে আছে। তো আশা করছি যে সমস্ত অভিভাবকরা ভাবছিলেন এই বায়োটেকনোলজি কোর্স সম্পর্কে একটু ডিটেলস জানবো, তো এই ভিডিওটি সেই সমস্ত প্রশ্নের আনসার আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর যে কোনো মন্তব্য যদি আপনাদের থাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখছেন তাহলে আমাকে ফলো করে রাখুন পরবর্তী শিক্ষা সংক্রান্ত নতুন কিছু তথ্য জানার জন্য। আর ইউটিউব চ্যানেলে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সবসময় নিজেকে আপ টু ডেট রাখা, শিক্ষার সাথে সবসময় নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। ম্যাম, আপনাকেও ধন্যবাদ এতটা সময় দিয়ে আমার স্টুডেন্টদের কাছে এই ইনফরমেশনগুলি তুলে ধরার জন্য।